আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, কত বড় লোক মাওলা কিনিয়া কবরে যায় না, বেচারার টাকা পয়সা সব পড়িয়া আছে। যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব ওই জঙ্গলের মধ্যে পড়িয়া আছে। মৃত্যুর সময় ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেউ ছিল না, হাজার হাজার কোটি টাকার মালিক। এই টাকা দিয়া কি হবে? আবার ঘুঘু মুন্সি বসিরুদ্দিন মুন্সি, ঘুঘু মুন্সি বসিরুদ্দিন মুন্সি গরিব মানুষ ছিল, টাকা পয়সা ছিল না, কিন্তু আমার মাওলা এমন ভাবে কবুল করছে। এখনো কুড়িগ্রাম যাওয়ার পরে তার কবর জিয়ারত না করলে ভালো লাগে না। এই যে মির্জা গাজী আরউদ্দিন খলিফা বাহালির দোকানদারি করত, কিন্তু আমার মাওলাকে নিয়ে কবরে গেছে। কত মানুষ সম্মান ইজ্জত করে, আর কত জালেম মাটিতে পচাইয়া ফলাইছে, গলাইয়া ফলাইছে, কোনো খবর নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কোন মানুষ তাকে নিয়ে টেনশন করে না, চিন্তা করে না, বরং বলে যে মানুষটা মারা গেছে, ভালো হয়েছে। আবার কত আল্লাহ মারা যাওয়ার পরে চোখের পানি ফলাইয়া দোয়া করে, মাওলা আব্বাজান রহমাতুল্লাহ বারবার একটা বয়ান করতো, বাবারে তোমাদের যত দোয়ার প্রয়োজন আমি ফজলুল করিমের একা সেই পরিমাণ তার চেয়ে বেশি দোয়ার প্রয়োজন। বাবা আমি তো সবসময় তুলসার উপরে আছি, জানি না কোন সময় কি ঘটনা ঘটিয়া যায়। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, মাওলা কিনিয়া কবরে যাই, মাওলা কিনিয়া কবরে যাই। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে ওর অবস্থাটা কেমন হবে শোনো। ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টা গিয়ে যদি নক করো, শ্বশুর বাবা কে, তুমি বলছো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর নাপ দিয়ে আমার জামাই এত রাত্রে কেন উঠছে, বাতি ধরাও, দরজা খোলো, বিছানার ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো, খাদ্যের ব্যবস্থা করো, নাস্তার ব্যবস্থা করো। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি কোনো টেনশন নাই, চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থেকে রাত 3টায় গিয়া নক করো, অমনি বলে চোর আসছে, ডাকাত আসছে, ধর ওকে, মার ওকে, বাদ। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিনি, কবরে যাইতেই পারো। কবরের মালিকের সাথে পরিচয় করে কবরে যাইতেই পারো। কবরের মালিক বলে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, অফরসুল ফরাশান মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা আমার বন্ধু শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবর থেকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া দাও। আর তুই কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে হে মাটি আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে, হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে আসলে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ ফেরেশতা দেয়, ফেরেশতা আমার দুশ্মন আছে, আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা প্রথম দিন পরাইন্নার জাহান্নামের কুয়া হইয়া যাবে। সাপ জড়াইয়া ধরো, 99টা সাপ প্যাঁচ মারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। যদি কবরের সাপ দুনিয়ার কোন প্রান্ত থেকে একটু ফুক মারতো, গাছপালা তরুলতা সব পুরিয়া সরকার হইয়া যায়, তো একটা ঘাসও জমিনে করে মাথা তুলতে পারতো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবে, আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করালেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারিবাল লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানির পয়সা লাগবে না। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানের মধ্যে উঠতেই পারো, আমার মাওলা পাক রব্বুল নেকের পাল্লা ওজন করিয়া দিবে। পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়ে পুলসরাতে উঠতেই পারো, পুলসরাত পারি দিয়া মালিক তোমাকে জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। কিন্তু কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করে কিয়ামতের ময়দানে উঠো,
কিয়ামতের মালিক ধাক্কা দিয়া তোমাকে সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। আল্লাহ মাফ করিয়া দাও। মিজানের মালিক তোমার গুনার পাল্লা ওজন করিয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসাতের মালিকের সাথে পরিচয় না করে পুলসাতে উঠো, অগ্নি গুম করে উপর হইয়া জাহান্নামে পড়িয়া যাবা। জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 10 20 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে নাহবারমান যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, আগুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও বাবা রে। আমার বাবা ও আমার মা বোনেরা কি বলবো জানি না। তুমি কি জানো জাহান্নামের ভয় কত পাথর টাস 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 ফাটিয়া গেছে। জাহান্নামের ভয় কত পাথর কান্দিয়া কান্দিয়া নহর জারি করিয়া ফলাইছে। জাহান্নামের কত পাথর গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমিন। বাবারা যারা এখানে আসছে, যারা আমার বয়ান শুনতে আছে, আমার শুধু একটা অনুরোধ থাকবে, মাওলাকে না নিয়ে কেউ কবরে যাইয়েন না। সর্বনাই না গেলে কোনো অসুবিধা নাই, অমুক জায়গায় না গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু মাওলাকে না নিয়ে মাওলার কিয়ামতের ময়দানে উঠলে এমন অসুবিধায় পড়িয়া যাবা। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। নবী আলাইহিস সালাতু সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করিও, সারিও না, সুন্নাতকে সারিও না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাতকে মানবে না তাদের জন্য আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে দুনিয়া করো কোনো আফসোস নাই, কোনো টেনশন নাই, কিন্তু মাওলাকে ছাড়িয়া না, মাওলাকে ভুলিয়া না। তুমি হাজার হাজার কোটি টাকার মালিক হও, কোনো টেনশন নাই, কিন্তু মাওলাকে ভুলিয়া না। তুমি দোকানদারি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু মাওলাকে ভুলিয়া না। তুমি কৃষি কাজ করো, কোনো টেনশন নাই, কিন্তু মাওলাকে ভুলিয়া না। তুমি চাকরি করো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাওলাকে ভুলিয়া না। তুমি নেতা হও, নেতৃত্ব দাও, যা করো, কিন্তু মাওলাকে ভুলিয়া না। তুমি বিবাহ শাদী করো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাওলাকে ভোলা যাবে না। আল্লাহ মাওলাকে ভুলিয়া কোনো কাজ করা যাবে না। কোরআন ও সুন্নাহর বাইরে কিছু করা যাবে না। যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলতে পারো, আমার মাওলার জান্নাত দিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। তবে মুমিন মুসলমান বান্দাদের সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কবুল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান যেমন পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে।
বৃক্ষতর নাম কি, ফলের পরিচয় আমি চরমনায় বুঝি না। আমি চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার খবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনাহ দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো। চোখের পানিও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবকু আমার উম্মতরা কান্দো। দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট আসছে, গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরিয়া ফেলে নাকি ভাই? আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলে। দামি ব্যক্তিদের উপরে আতর, গোলাপ, ফুল ছিটানো হয়। আপনারা দামি হওয়ার কারণে আপনাদের উপর আল্লাহ পাক নিজেই রহমত এবং সাকিনা বর্ষণ করছে। দুনিয়ার দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আপনার দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক নিজেই আপনাদের আলোচনা শুরু করছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল হাসানাত ইউযিবনা সাইয়্যাত, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায় দেয়। এই যে সুবহানাল্লাহ পড়তেছেন, নেকি ঢুকতেছে, গুনাহ বের হইতেছে। এমন না যে শুধু নেকি ঢুকতেছে, তা না। একদিক থেকে নেকি ঢুকতেছে, অন্য দিক থেকে যেরকম ময়লা পানির মধ্যে যে স্বচ্ছ পানি ঢালতে থাকেন, শুধু কি পানির ভিতরে ঢোকে না আর কিছু হয়? কথা বলেন না। একদিকে স্বচ্ছ পানি ঢুকে, অন্যদিকে ময়লা বের হয়ে যায়। ঠিক আমল নামায় একদিকে নেকি ঢুকে, অন্যদিকে গুনাহ বের হয়ে যায়। এই মাজলিসগুলি এমন এক মাজলিস যেখানে ইচ্ছা না থাকলেও কিছু না কিছু নেক হতেই থাকে। ইচ্ছা নাই সুবহানাল্লাহ পড়ে, পাশের ব্যক্তি সুবহানাল্লাহ পড়ছে, আপনার মুখ থেকে বের হয়ে গেছে, কি নেকি হবে না? নাকি ভাই? হ্যাঁ, ইচ্ছা নাই বয়ান শোনা, কোরআন হাদিসের বয়ান শোনা, আসছি, ইচ্ছা না থাকলে কানের মধ্যে ঢুকতে আসছে। এই মাজলিস এত দামি, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হুমুল জুলাসা উল্লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহ পাক কাউকে মাহরুম করেন না। কিছু না কিছু নিয়েই এখান থেকে বিদায় হবে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আপনি বসেন, সবাই বসেন, সবাই শেষে বসে পড়েন, শেষে বসেন, বয়ান শুনুন। সবাই বসেন, বয়ান শুনুন। যারা রাস্তায় আছেন স্বেচ্ছাসেবক সবাই চলে আসেন, বয়ান শোনে। খুব খেয়াল। সবচেয়ে দামি বুঝ, বলেন সবচেয়ে কিসের দাম? বুঝের চেয়ে দামি কিছু নাই। সবচেয়ে দামি বুঝ, বুঝ শক্তি। এর চেয়ে দামি কোনো জিনিস দুনিয়াতে নেই। একজন ব্যক্তি হিন্দু, তার চক্ষু কি 4টা না 2টা? হিন্দু বললেন কেন? একজন ব্যক্তি খ্রিস্টান, তার নাক 1টা না 2টা? খ্রিস্টান বললেন কেন? একজন নাস্তিক, হাত 4টা না 2টা? কেন নাস্তিক বললেন? একজন মুসলমান, তার তো ওই চেহারা সুরাত তো খ্রিস্টান ইহুদিদের মতোই, কিন্তু মুসলমান কেন বললেন? এটা আমরা গবেষণা করি না, এটা গবেষণা করি নাই। আপনি একই সাথে বসা 4 দোকানে, আজান হয়ে গেছে, আপনার নামাজে গেছেন, আপনার সাথে কেন গেল না? গবেষণা করি না। বাবায় নামাজ পড়ে, সন্তান কেন নামাজ ধরছে? গবেষণা করি নাই। দাদায় দাড়ি রাখে না, কিন্তু নাতি দাড়ি রাখছে, গবেষণা করি নাই। দাদু এবং নাতি, নাতনি, দাদু এবং নানু বোরখা পরে নাই,
কিন্তু নাতনি বোরখা ছাড়া বের হয় না কেন? কারণটা কি? গবেষণা করি। কি জানি বললাম সবচেয়ে দামি কি না ভাই? মাশাআল্লাহ, এইটাও সবচেয়ে দামি। এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই বুঝের কারণেই মানুষ আস্তিক, এই বুঝের কারণেই মানুষ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান, এই বুঝের কারণেই কেউ হিন্দু, এই বুঝের কারণে কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ বৌদ্ধ। এই বুঝের কারণে কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে। এই বুঝের কারণে কেউ দুধ বিক্রি করে, মদ ক্রয় করে, আর কেউ মদ বিক্রি করে দুধ পান করে, নাকি ভাই? এই বুঝের কারণে কেউ মদ বিক্রি করে, দুধ পান করে, আর কেউ দুধ বিক্রি করে। এই কিসের কারণে ভাই? এই বুঝের। এই বুঝের কারণে কেউ আওয়ামী লীগ, এই বুঝের কারণে কেউ বিএনপি, এই বুঝের কারণে কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ চরমনায়, কেউ মোহাম্মদ করে, কেউ ঘৃণা করে। সব কিছুর মূলে বুঝ, কোনো পার্থক্য নেই, বুঝের পার্থক্য। যে ব্যক্তি বলছে, মনে করছে, বুঝে আসছে স্রষ্টা কেউ নাই, সে নাস্তিক। যারা মনে করে স্রষ্টা আছে তারা আস্তিক। আস্তিক হলো কিসের কারণে? নাস্তিক হলো কেন? বুঝের। যারা মনে করছে আল্লাহ আছে কিন্তু আল্লাহ শরীকও আছে, সমস্ত ক্ষমতার মালিক তিনি নন, এই বুঝ যাদের মধ্যে আসছে তারা হিন্দু হয়ে গেছে। যেমন হিন্দুরা আল্লাহকে মানে, সমস্ত ক্ষমতার অধিকারী তিনি, এটা মানে না। তারা বলতেছে ক্ষমতা ভাগ হয়ে গেছে, একেবারে সংক্ষিপ্ত হয়ে বলবে। তারা মনে করে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর, ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা হিন্দুদের বুঝ, আমি সেটা বুঝি, এটা হিন্দুদের। তাদের বুঝে আসছে ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে। এই জন্য দেখবেন হিন্দুদের প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান গণেশের ছবি আছে। ওই যে সুরওয়ালা, হাতির সুরওয়ালা, প্রত্যেকটা হিন্দু। কারণ তাদের বুঝ কি? গণেশ হলে ধনী বানানো এবং গরিব বানাবার ক্ষমতা রাখে। এই বুঝের কারণে বেচারা হিন্দু হয়ে গেছে। খ্রিস্টানরা আল্লাহকে মানে, কিন্তু কি বুঝ? যে আল্লাহ জন্ম দেয়, জন্ম নেয়, ঈসাকে জন্ম দিচ্ছে। এই বুঝের কারণে খ্রিস্টান হয়ে গেছে। আমি সংক্ষিপ্ত ভাবে বলবো, নিশ্চয়ই বুঝতে পারতেছেন কথা, ঠিক না ভাই? ইহুদিরা আল্লাহকে মানে, কিন্তু তাদের বুঝ কি? তাদের বুঝ হলো আল্লাহ পাক একটা সন্তান জন্ম দিচ্ছে উজায়েরকে, এটা আল্লাহ পাকের বুঝ। এই বুঝের কারণে ইহুদি হয়ে গেছে, নাকি ভাই? আর মুসলমানদের বুঝ কি আসছে? আল্লাহ কয়জন? সমস্ত ক্ষমতার মালিককে তিনি বেরিয়ে আসবে, বেপরোয়া, মুখাফিকি নন, কারোর কাছে ক্ষমতা ভাগ করেন। লামিয়ালি, জন্ম নেয় না, জন্ম দেন নাই, বাস এই আমাদের বুঝ। এর জন্য মুসলমান হয়ে গেছে, দেখতে পারছি না ভাই? আল্লাহ, এই তো দেখেন, মুসলমান ইমানের দিক থেকে সব মুসলমানের, ঠিক না? সব এই দিক থেকে কাদিয়ানিরাও এক, শিয়ারাও এক, বাহাইরাও এক, মুসলমানরাও এক। আল্লাহ মানার দিক থেকে সবাই এক। যেমন বাহাইরা আল্লাহকে মানে না, কথা বলে না। শিয়ারা আল্লাহকে মানে না, কাদিয়ানিরা আল্লাহকে মানে না, সবাই মানে। এর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু পার্থক্যটা কোন জায়গায়? না 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 না, এই যে কিসের কারণে তাকে শিয়া বললাম, কিসের কারণে কাদিয়ানি বললাম, এই বুঝটাকে এটা বুঝতে হবে খুব ভালো মতো। আল্লাহ মানা পর্যন্ত শিয়া, কাদিয়ানি, মুসলমান, বাহাই সব এক ছিলাম, কিন্তু ভেজাল বাজে কোন জায়গায় গিয়ে তাহরিফে কোরআন। শিয়াদের একদলে মনে করে যে কোরআন পরিবর্তন হয়ে গেছে, বেচারা কি হয়ে গেছে? শিয়া হয়ে গেছে। শিয়ার আর একদল মনে করে আসলে ওহিত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসার কথা ছিল, জিবরাইল ভুলে কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু, এই বুঝের কারণে বেচারা কি হয়ে গেছে? শিয়া হয়ে গেছে। কথা ঠিক না? আল্লাহ পর্যন্ত কি ছিলাম? কথা কয় না, আল্লাহ পর্যন্ত এক ছিলাম। কোরআন মানার দিক থেকে আবার ভিন্ন হয়ে গেছে। আবার কাদিয়ানিরা আল্লাহকে মানে কি মানে না? কথা কয় না, আল্লাহকে মানে, কোরআনও মানে। কোরআন মানার দিকে মুসলমানের মতো। নবীতে এসে ভেজাল লেগে গেছে। কিসে এসে ভেজাল লাগছে? নবীতে এসে ভেজাল লাগছে। ওরা কি বলে? যে নবী শেষ না, আরো নবী জন্মগ্রহণ করবে। দেখছেন কোন জায়গায় লাগছে? আল্লাহ পর্যন্ত, কোরআন পর্যন্ত। নবী মানার ব্যাপারও এক ছিলাম,
ওরা নবীকে মানছে, মানে না ঠান্ডা সমস্ত কাদিয়ানীরা নবীকে, কিন্তু শেষ নবী মানে না। ওরা বলে যে এই নবী এই বেচারা এখানে বুঝের কারণে কাদিয়ানী হয়ে গেছে নাকি ভাই? নাকি ভাই ভুল বললাম তুমি? এই পর্যন্ত কি ঠিক ছিল, কিন্তু এক জায়গায় সে লেগে গেছে। এরপরে আসেন আওয়ামী লীগরা আল্লাহকে মানে কি মানে? কোরআন নবীকে রেজাল্টটা কোন জায়গায় লাগছে? এরা মনে করে যে ধর্ম নিরপেক্ষ মূল নীতি আদর্শ। যদি ধর্ম সেকুলারিজম, আসলে সেকুলারিজমের অর্থ ধর্ম নিরপেক্ষ না, এটা ভুল। সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা। আমাদের দেশের অধিকাংশ আমার ভাইরা রাজনীতি করে, টান জানে না, কেন করে তাও জানে না, কি করে তাও জানে না, অনেকেই কেউ জানে না, তা না বলছি না কেউ, কি কথা ঠিক না? তা আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ হইলো? এই রাস্তা করার কারণে আওয়ামী লীগ, রাস্তা সবাই করতে পারে। ঘাট করার কারণে আওয়ামী লীগ না, ব্রিজ করার কারণে, পদ্মা সেতু করার কারণে আওয়ামী লীগের। আওয়ামী লীগ কেন হয়েছে পন্থ? ধর্ম নিরপেক্ষ। তারা মনে করে ধর্ম নিরপেক্ষ বাঁধ, এটা রেজাম, এটা আদর্শ, এটা নীতি, এটা বাস্তবায়ন হলে কি হয়েছে? মানুষ শান্তি ও মুক্তি পাবে। এর বেচারা কি হয়ে গেছে? জোরে বলেন। আল্লাহ মানার দিক থেকে, কোরআন মানার দিক থেকে, নবী মানার দিক থেকে, কিন্তু কোরআন একটা আয়াত মানার দিক থেকে একটু। আল্লাহ কয় আমার কাছে একমাত্র ধর্ম ইসলাম, আল্লাহ দাবি করছে ইসলাম, কিন্তু এই বেচারা কয় না আমি নিরাপদ। অথচ বেচারা উচিত ছিল হিন্দু ধর্মের পক্ষে না বিপক্ষে? খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে, মুসলমান ধর্মে। কোন ধার্মিক নিরপেক্ষ না। যে নিরপেক্ষ সে ধার্মিক না। কোন ধার্মিক যে নিরপেক্ষ সে ধার্মিক। এইখানে এসে একটু প্যাচ লেগে গেছে নাকি ভাই? ভুল টুল বললাম, দেখেন বললেন, আমার সমস্যা নাই, যারাই বললেন আপনার বুঝ ঠিক না, আমি জবাব দিব, কোনো সমস্যা নেই। আল্লাহ মানার দিক থেকে বিএনপিরও এক ছিল, কোরআন মানার দিক থেকেও জোরে বলেন, নবী মানার দিক থেকে। জ্ঞান জানলা কোন জায়গা লাগছে? কন্ত জ্ঞান জানলা তার বলছে ব্যায়াম কৃষি, ব্যায়াম মানে জনগণ, কৃষি মানে আইন। এরা বলতে চায় যে একমাত্র মুক্তির পথ হলো, শান্তির পথ হলো গণতন্ত্র। গণ মানি জনগণ, তন্ত্র মানি আইন। যারা বলেন গণমানি, গণমানি তন্ত্র মানি কি দাঁড়াইল অর্থ? জনগণের আইন। যে আমরা কি বলছিলাম, ক্ষমতার একমাত্র মালিককে, শান্তি দেয়া, মুক্তি দেয়া, মারা, রেজেক্ট দেয়া, আইন দেয়া, আইন দেওয়ার মালিক কে? কিন্তু তারা কি বলেন না, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আর আমরা বলি বাই দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ, ফর দ্য। পার্থক্য নাই মনে হয় নাকি? যারা মনে করে গণতন্ত্রই মুক্তির পথ, একমাত্র দর্শন গণতন্ত্র বাস্তবায়ন হলে মানুষ শান্তি পাবে, এরা কি করে? আল্লাহর একটা আইন, আল্লাহ কি বলে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, গোটা দুনিয়া আমার সব, আসমান আমার, জমি আমার, তোকে বানাইছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা, অন্য কেউ তোকে সৃষ্টি করে, তোকে রিজিকের ব্যবস্থা করছি আমি, তোকে হায়াত দেই আমি, সবই তো আমার। যেহেতু সব আমার, আইন চলবে আমার। বাবা বসো 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 বসো, এখানে বসো। আইন চলবে কার? কে বলছে? কিন্তু আমরা অনেকে বলি না আল্লাহ আইন চলবে, ভেজাল লাগছে কি লাগে না। চর্মরা কি কয়? চর্মরা বুঝ কি না ভাই, তুমি যাই যা কর না কর, ও কোনো কিছুতে কাজ হইবে না। আল্লাহ আমাদেরকে বানাইছে যেরকম অ্যাম্পলিফায়ার, এটা কি অ্যাম্পলিফায়ার নয়, যে একটা মাইকের মতো। হ্যাঁ, এটা কত ওয়াট, কত ভোল্ট, এটা ওম কত, নেগেটিভ কোন জায়গায়, পজিটিভ কোন জায়গায়, এখানে কত ওয়াট, কত পাওয়ার ঢুকাইলে 220 না 230 না 240 না 45 না 44, কি কথা, এর একটা ব্যাপার সবার আছে না? এত কারেন্ট ঢুকাইলে এইটা হবে, এইটা ঢুকাইলে যদি
নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগান, এটা চলবে না। কারণটা কি? এইটার যে বানাইছে সে জানে কিভাবে চলতে হয়, চালাইতে হয়। এর ব্যত্যয় ঘটাবা, মাইক চলবে না, থাকবে ধোঁয়া উঠতে আসে। ইঞ্জিন ওয়ালা ইঞ্জিন বানাইছে, পাইপ তো সব এদিকে, তৈলের পাইপ, পানির পাইপ, মোবিলের পাইপ। এখন যেখানে তৈলের মধ্যে পানি, পানির মধ্যে তৈল, তৈলের জায়গায় মোবিল, মোবিলের জায়গায় তৈল দেওয়া চলবে? ছিদ্র তো সব সময়, সব ছিদ্র দেখলে কাজ হবে না। কি কথা ঠিক না? যেখানে যেটা ঢুকাবার জন্য ইঞ্জিনওয়ালা বলছে তার ব্যাগটা ঢুকাবা, দেখবো কত ফরক 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 কারবার শেষ, ক্রাশ হয়ে গেছে। আমাদেরকে বানাইছে কি? আমাদের মন, আমাদের মেজাজ, আমাদের চরিত্র সম্পর্কে জানেন কি? এই জন্য আল্লাহ গাইড দিয়ে দিচ্ছে, এই কোরআন হাদিস, কোরআন ও সুন্নাহ। শুধু কোরআন না, খবরদার, আল্লাহ যেখানে কোরআনের মধ্যে আল্লাহর একাতের কথা বলছেন, সেখানে আতিউল্লাহ, আতিউল্লাহ, শুধু কোরআন না, শুধু কোরআন না, আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ, আতিউল্লাহ আতিউর রসুল। খবরদার, খবরদার ভুল করবেন না, ভুল করা যাবে না। আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহ আল্লাহ রসুল, কোরআন ও সুন্নাহ। কোরআন দুইটা সমানে রাখিয়েন, আল্লাহ আল্লাহ রসুল সমানে। আতিউল্লাহ 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 আতিউর কোরআন ও সুন্নাহ। এই কোরআন ও সুন্নাহর যদি ব্যতিক্রম ঘটা, আবার মাইক বানানো শুরু করছেন কেন? আমাদের বয়ানে কাজ হয় না, জানেন? জানেন? আরে ভাই, আমি তো আসলে বয়ান একটা করে যায় আর একদিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শবে কদরের খবর দেওয়ার জন্য আসেন নাই? কোন রাত্রিতে শবে কদর হবে? পারছে দিতে? বলে কেন? দেখে সাহাবারা ঝগড়া করতেছে, কারবার শেষ, কয় সেকেন্ড, কার মতো লোক, সরদার দো আলম, জেহেন বুঝেন? এই যে এত বয়ান, কোনো কাজ হয় না। কারণ আপনি কি দেখছেন মাইকওয়ালা সারা ওয়াজ মাহফিলে মাইক দেয়, কিন্তু দাঁড়িয়ে রাখে না। মাইকওয়ালা সারা রাত তো বয়ান শুনে নামাজ পড়ে না, একদিন খেয়াল করে দেখছে? কারণটা কি বলব? এই মাইকওয়ালার মাইকে কত মানুষ নামাজ পড়ছে। এই মাইকার মেয়ে আল্লাহর রহমত আগে পরে পড়ে, যুক্তির কথা কই, আল্লাহর রহমত পরে কই, আল্লাহর রহমত ঘরেও ঘরেও দিতে পারে, এখানে আসছেন কেন? আল্লাহর রহমত ঘরেও আল্লাহ দিতে পারে, এখানে আসছেন কেন? বুঝাইতে পারছি কিছু? কম তো মাইকওয়ালার বয়ান শোনে না, আওয়াজ শোনে, তার 24 ঘন্টা খেয়াল খালি আওয়াজের দিকে, বয়ানের দিকে। আওয়াজ এক জিনিস, বয়ান ভিন্ন জিনিস। সুর এক জিনিস, বয়ান ভিন্ন জিনিস। মাইকওয়ালা কি শুনে? বয়ান। খেয়ালি আওয়াজটা কেমন হচ্ছে, কোন জায়গায় যেতে, বয়ানে কি হয় খেয়াল তার মধ্যে খেয়াল নাই। এই খেয়াল আমি আগে বললাম, খেয়াল সবচেয়ে দাম। উনি একটা বছর দিয়ে আমার পুরো খেয়ালটাকে নষ্ট করে দিচ্ছে। নষ্ট আমারটাও করছে, আপনাদের করছে, সব করছে। এগুলো মাইকওয়ালা কাজ। বিদ্যুতের চেয়ে মারা, এগুলো ভয়ানক কোনো কাজ, খুবই মারা। যাই হোক, কি বলছিলাম জানি, ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব বানাইছে আল্লাহ। তুমি আল্লাহর আইনের বাড়ি যাইতে চাও, যাইতে চাও, সমস্যা। আচ্ছা বলেন তো, একটা প্রশ্নের জবাব দেন। এক ব্যক্তির কিচ্ছু নেই, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, বেচারা কেউ চিনে না, জানে না, শুনে না, কোনো রকম সতর ঢাকার মতো কাপড় আছে, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। ব্যক্তি ব্যর্থ হয়েছে না কামিয়াব হয়েছে? কিচ্ছু নাই, কিন্তু টাকা পয়সা জায়গা কিচ্ছু নাই, কেউ চেনে না, কিন্তু আল্লাহ কি নিয়ে কবরে গেছে? কামিয়াব না ব্যর্থ? আর মুখে টাকা পয়সা জায়গা জমি ক্ষমতা নমরুদের মতো। গোটা দুনিয়ার বাদশা ছিল নমরুদ। বখতে নাসার বেঈমানদের মধ্যে দুইটা ছিল গোটা দুনিয়ার বাদশা। বেঈমানদের মধ্যে কয়টা? দুইটা। বখতে নাসার আর নমরুদ।
গোটা দুনিয়ার বাদশাহী করছে। আর মুসলমানদের মধ্যে দুইজন, বাদশাহ সেকান্দার আর বাদশাহ সুলাইমান, এই দুইজন গোটা দুনিয়ার বাদশাহ। তা নমরুদের মধ্যে বিশাল বাদশাহী ক্ষমতার অভাব নাই, কিন্তু মাওলাকে নিয়ে কবরে যাইতে পারে নাই। সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর পর্যন্ত মাত্র 70 জনকে ঈমান আনাইতে পারছে। ব্যর্থ না সফল? আসলে ব্যর্থতাই বুঝি না, সফলতাও বুঝি না। বিজয়ের মধ্যে সফলতা না, হারাবার মধ্যেই ব্যর্থতা না। যেমন মুসলমানরা যখন শহীদ হয়ে যেত, বীরে মাউনার ঘটনা আপনারা জানেন, যখন তীর দ্বারা আঘাত করছে, ফুলকি মারিয়া রক্ত বের হইতেছে, রক্তের ফোয়ারা বের হইতেছে। একদিকে রক্তের ফোয়ারা বের হয়, আর সে বলে ফুস্তু রব্বিল কাবা, রব্বিল কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি। ওজরে রক্ত বের হয়, ফুলকি মারিয়া রক্ত বের হয়, আর সে কি বলে রব্বিল কাবার কসম আমি কি হয়ে গেছি। এটা কিসের কামিয়াব? এটা কিসের কামিয়াব? বেঈমানরা প্রশ্ন করছে একজনের কাছে, এটা কেমন কথা? সে বলতে মারা যাইতেছে, রক্ত বের হইতেছে, অথচ রব্বে কাবার কসম করে বলছে আমি কামিয়াব হয়ে গেছে। এটা কোন কামিয়াব? এটা কোন সফলতা? এইটা বুঝলি কারবার শেষ। এইটা বুঝতে হবে, এইটা বোঝার মধ্যে, এইটার নামে বুঝ, এইটার নামে বুঝ যে শহীদ হইতেছে তখন কি বলে আমি কি হয়ে গেছি। খোবাইব রাদিয়াল্লাহু বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন শুলে চালানো হইতেছে, খোবাইব রাদিয়াল্লাহু বারবার কাবার দিকে চেহারা ঘুরাইতে চায় যে আমার চেহারা যেন কোন দিকে থাকে। কিন্তু বেঈমানরা পাথর নিক্ষেপ করে তীর মারে যেন কাবার দিকে চেহারা না থাকে। উম্মে খোবাইব রাদিয়াল্লাহু ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যানবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতি ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। কলে বেঈমানরা আমাকে কাবার দিকে, আমাকে কাবার দিকে চেহারা রাখিয়া শহীদ করো অথবা ভিন্ন দিকে, এটা আমার কোনো কিছু আসে না, কিছু আসে কেন? যেহেতু আমি ইসলামের উপরে মৃত্যুবরণ করতেছি। আমি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করতেছি, কাজে ফালাস্তু উবালি আমার কোনো পরোয়া নেই, কোনো টেনশন নেই। হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যানবিন কানা ফিল্লাহি মাসরাই। তোরা আমাকে কাবার দিকে বা কাবার বিপরীতে চেহারা রাখিয়া আমাকে শহীদ করো, এটা আমার কিছু আসে যায়। وذلك في ذات الله وإن يشاء يبارك في أوصال الشلب الموسع। আমার প্রত্যেকটা রক্ত ফোটার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বহু বহু নেয়ামত দান করেন। এটা কোন কামিয়াব? এটা কোন কামিয়াব? এইটা কোন কামিয়াব? যারা শুলে চড়িয়াও বলছে আমার কোনো পরোয়া নেই, আমার কোনো টেনশন নেই, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভাবনা নাই, আমি মাওলার পথে শহীদ হইয়া যাইতে আছি, আমি মাওলা কিনিয়া যাইতে আছি। এ আমার যুবক বাবারা, যদি মাওলা কিনিয়া কবর যা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। হাদিসের মধ্যে আসছে চির দুঃখ, কোনদিন সুখ বলতে কি জিনিস কোনদিন দেখেনি কবর, এরকম আছে না? চির দুঃখী, জন্ম হওয়ার পর থেকে শুধু দুঃখ, কষ্ট আর কষ্ট, সুখ বলতে কোনদিন দেখেনি। কিন্তু আল্লাহর কি কৃষ্ণ জান্নাতি হয়ে গেছে, কি হয়ে গেছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই চির দুঃখী জান্নাতীকে শুধু জান্নাত দেখাইবে, দেখতো তোর ঠিকানা, ওই যে জান্নাত, সে জান্নাত দেখবে, তার ঠিকানা দেখবে। এবার প্রশ্ন করবে আল্লাহ নিজেই, তুমি দুনিয়াতে কি পরিমাণ কষ্ট করছো, কি পরিমাণের কষ্ট করছো, ক্লেশ করছো। বলে আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, দুনিয়ার মধ্যে আমি এক সেকেন্ডের জন্য কোনদিন কষ্ট করি। এত সুন্দর নিয়ামত,
এত সুন্দর জায়গা, জান্নাত দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার কষ্ট সব ভুলিয়ে গেছে, সেকেন্ডের মধ্যে। যেরকম মা যখন বাচ্চা প্রসাব করে মনে হয় মৃত্যুবরণ করে, কি কষ্ট হয় কি হয় না? কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভুলিয়ে গেছে, এক নজর দেখার সাথে সাথে। আপনারা অনেকেই কৃষক, কৃষিকাজ করেন না? কি কষ্ট না? কেমন কষ্ট! আমি দেখছি অনেকে পাও একেবারে পুষিয়া যায় সেই পৌষ মাসে, মানুষের মধ্যে বর্ষার মধ্যে কাজ করতে গেলে শামুকে পাও কাটিয়া যায়। কিন্তু যখন সুন্দর ধান দেখে, ফসল দেখে, কষ্ট তাকে মনে মুহূর্তের মধ্যে ভুলিয়া যায়। একজন ভালো ছাত্র সারা রাত্র পড়ে, সারা দিন পড়ে, পড়তে পড়তে চক্ষু বদ্ধের মধ্যে চলিয়া যায়, কিন্তু যখন ভালো রেজাল্ট দেখে মুহূর্তের মধ্যে সব ভুলিয়া যায়, কোনো কষ্ট করছে। ঠিক ওই ব্যক্তি যখন জান্নাতের ঝলক দেখবে, আল্লাহ তোমার জাতে প্রায় কসম খেয়ে বলতে পারে কোনোদিন আমি কোনোদিন কষ্ট করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আর এক ব্যক্তি চির সুখী, সুখ শান্তির কোনো শেষ নাই, কিন্তু কপালে জাহান্নাম হয়ে গেছে। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক তাকে বলবে, ও তোমার ঠিকানা জাহান্নাম, এক ঝলক জাহান্নাম দেখ। এরপর আল্লাহ পাক প্রশ্ন করবে, দুনিয়ার মধ্যে কেমন শান্তি করছো, কি সুখ করছো, কেমন আনন্দ করছো, ফুর্তি কেমন করছো? ওই ব্যক্তি বলে, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য আমি কোনোদিন সুখ করিনি, আনন্দ করিনি। তার মানে ওই কষ্ট দেখার সাথে সাথে দুনিয়ার আনন্দ ফুর্তি সব মুহূর্তের মধ্যে ভুলে যায়। ফুস্তু রব্বিল কাবা, রব্বিল কাবার কসম আমি সফল হয়ে গেছি, সেই সফলতা রাখবি। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে পারো, তুমি সফল হয়ে গেছো। আর যদি মাওলাকে নিয়ে কবরে না যাইতে পারো, তুমি ব্যর্থ। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, কত বড় লোক মাওলাকে নিয়ে কবরে যায় না, বেচারার টাকা পয়সা সব পড়িয়া আছে। যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব ওই জঙ্গলের মধ্যে পড়িয়া আছে। মৃত্যুর সময় ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেউ ছিল না, হাজার হাজার কোটি টাকার মালিক। এই টাকা নিয়ে কি হবে? আবার ঘুঘু মুন্সি বসিরুদ্দিন মুন্সি, ঘুঘু মুন্সি বসিরুদ্দিন মুন্সি গরিব মানুষ ছিল, টাকা পয়সা ছিল না, কিন্তু আমার মাওলা এমন ভাবে কবুল করছে, এখনো কুড়িগ্রাম যাওয়ার পরে তার কবর জিয়ারত না করলে ভালো লাগে না। এই যে মির্জা জিয়ারউদ্দিন খলিফা বাহালির দোকানদারি করতো, কিন্তু আমার মাওলাকে নিয়ে কবরে গেছে। কত মানুষ সম্মান ইজ্জত করে, আর কত জালেম মাটিতে পচাইয়া ফলাইছে, গলাইয়া ফলাইছে, কোনো খবর নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কোন মানুষ নাকি নিয়ে টেনশন করে না, চিন্তা করে না, বরং বলে যে মানুষটা মারা গেছে, ভালো হয়েছে। আবার কত আল্লাহ মারা যাওয়ার পরে চোখের পানি ফলাইয়া দোয়া করে, মাওলা আব্বাজান রহমাতুল্লাহ বারবার একটা বয়ান করতো, বাবারে তোমাদের যত দোয়ার প্রয়োজন আমি ফজলুল করিমের একা সেই পরিমাণ তার চেয়ে বেশি দোয়ার প্রয়োজন। বাবা আমি তো সবসময় তুলসার উপরে আছি, জানি না কোন সময় কি ঘটনা ঘটিয়া যায়। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, মাওলা কিনিয়া কবরে যাই, মাওলা কিনিয়া কবরে যাই। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে ওর অবস্থাটা কেমন হবে শোনো। ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টা গিয়ে তুমি নক করো, শ্বশুর কে, তুমি বলছো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে আমার জামাই এত রাত্রে কেন উঠছে, বাতি ধরাও, দরজা খোলো, বিছানার ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো, খাদ্যের ব্যবস্থা করো, নাস্তার ব্যবস্থা করো। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি কোনো টেনশন নাই, চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থেকে রাত 3টায় গিয়া নক করো, অমনি বলে চোর আসছে, ডাকাত আসছে, ধর ওকে, মার ওকে, বাদ। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিনি, খবরে যাইতেই পারো।
কবরের মালিকের সাথে পরিচয় করে যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আফসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতারা আমার বন্ধু শৈলের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাম নিয়ে আমাদের গোটা কবর থেকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া দাও। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে হে মাটি আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে, হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে আসলে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ ফেরেশতা আমার দুশ্মন আছে, আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা প্রথম দিন পরাইন্নার জাহান্নামের কুয়া হইয়া যাবে। এই সাপ ধরাইয়া দাও, অমনি 99টা সাপ প্যাঁচ মারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন প্রান্ত থেকে একটু ফুক মারতো, গাছপালা তরুলতা সব পুরিয়া সরকার হইয়া যায়, তো একটা ঘাসও জমিনের উপরে মাথা তুলতে পারতো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারিবাল লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানের মধ্যে উঠতেই পারো, আমার মাওলা পাক রব্বুল নেকের পাল্লা ওজন করিয়া দিবে। পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়ে পুলসরাতে উঠতেই পারো, পুলসরাত পারি দিয়া মালিক তোমাকে জান্নাতের ব্যবস্থা করিয়ে দেবে। কিন্তু কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করে কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া তোমাকে সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে, আল্লাহ মাফ করিয়া দাও। মিজানের মালিক তোমার গুনার পাল্লা ওজন করিয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়া। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করে পুলসরাতে উঠো, অমনি গুম করে উপর হইয়া জাহান্নামে পড়িয়া যাবা। জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 10 20 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে নাহবারমান যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, আগুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও বাবা রে। আমার বাবারা ও আমার মা বোনেরা কি বলবো জানি না। তুমি কি জানো জাহান্নামের ভয় কত পাথর টাস 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 ফাটিয়া গেছে। জাহান্নামের ভয় কত পাথর কান্দিয়া কান্দিয়া নহর জারি করিয়া ফলাইছে। জাহান্নামের কত পাথর গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমিন। বাবারা যারা এখানে আসছেন, আমার বয়ান শুনতে আসছেন, আমার শুধু একটা অনুরোধ থাকবে, মাওলাকে না নিয়ে কেউ কবরে যাইয়েন না। সর্বনাই না গেলে কোনো অসুবিধা নাই, অমুক জায়গায় না গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু মাওলাকে না নিয়ে মাওলার কিয়ামতের ময়দানে উঠলে এমন অসুবিধায় পড়িয়া যাবা। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবার নবী আলাইহিস সালাতু সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করিও, সারিও না, সুন্নাতকে সারিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি।
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যারা আমার সুন্নাতকে মানবে না তাদের জন্য আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে দুনিয়া করে কোনো আফসোস নাই, কোনো টেনশন নাই, কিন্তু মাওলাকে ছাড়িয়া না, মাওলাকে ভুলিয়া না। তুমি হাজার হাজার কোটি টাকার মালিক হও, কোনো টেনশন নাই, কিন্তু মাওলাকে ভুলিয়া না। তুমি দোকানদারি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু মাওলাকে ভুলিয়া না। তুমি কৃষি কাজ করো, কোনো টেনশন নাই, কিন্তু মাওলাকে ভুলিয়া না। তুমি চাকরি করো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাওলাকে ভুলিয়া না। তুমি নেতা হও, নেতৃত্ব দাও, যা করো, কিন্তু মাওলাকে ভুলিয়া না। তুমি বিবাহ শাদী করো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাওলাকে ভোলা যাবে না। আল্লাহ মাওলাকে ভুলিয়া কোনো কাজ করা যাবে না। কোরআন ও সুন্নাহর বাইরে কিছু করা যাবে না। যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলতে পারো, আমার মাওলার জান্নাত দিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। তবে মুমিন মুসলমান মধ্যে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কবুল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, আমি চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে নিয়ে পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার খবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো। চোখের পানিও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবকু আমার উম্মতরা কান্দো, আমার উম্মত কান্দো, কান্দো। কান্না না আসলে মুখ থেকে বেকা তারা করি, ওরা মাওলা রে, ওরা আমার মালিক। বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য খাস করি আর দোয়া করো যেন কিয়ামতের মাঠে আমরা সবাই গলাগুলি বাঁধিয়ে বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।